গুড মর্নিং। আজকে শুভ মহালয়া। প্রথমেই সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা তো সকলেই জানেন মহালয়া মানেই হচ্ছে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। এই শুভ মহালয়ার দিনেই উমা বাড়ি আসে। আজ থেকেই দেবী দুর্গার বোধন শুরু। আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমরা সমস্ত পূর্বপুরুষদেরকে তর্পণ করার উদ্দেশ্যে নদীর ঘাটে যাই আর আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা তর্পণ করি। আমিও প্রতি বছর এই মহালয়ার দিনে মেদিনীপুরের গান্ধীঘাটে যাই তর্পণ করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। তাই আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম গান্ধীঘাটের উদ্দেশ্যে। আজকের এই বিশেষ দিনটিতে মেদিনীপুরের গান্ধীঘাট দারুণভাবে সেজে ওঠে। প্রচুর লোকজনের সমাগম হয়। একটাই উদ্দেশ্য প্রত্যেকের থাকে, তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা। সকালবেলা ওঠে ভেতরের রাস্তা দিয়েই গান্ধীঘাটের উদ্দেশ্যে চললাম। মেন রোডে এত ভিড়, ওটা দিয়ে গেলে খুব দেরি হয়ে যাবে। প্রায় ভোর 4টা থেকেই তর্পণ শুরু হয়ে যায়। আর আমি গান্ধীঘাটের দিকে গেছিলাম প্রায় 6টার দিকে। ভেতরের রাস্তা বলে খুব শুনশান, একেই ভোরবেলা। আপনাদেরকে তাই রাস্তার ধারে প্যান্ডেলের প্রস্তুতিগুলো আজকে আর দেখাতে পারলাম না। পরে আবার কোনো একটা ভিডিওতে মেদিনীপুরের পুজো প্যান্ডেল দেখাবো। এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে, এগুলো সব ভেতরের পুজো। মেদিনীপুরে তো প্রচুর পুজো হয়। আমার বাড়ি থেকে গান্ধীঘাট অনেকটাই দূরে। এই যে প্রায় পৌঁছে গেছি। চলুন, এখানে গেলেই বুঝতে পারবেন কত লোকের সমাগম হয়েছে। অন্য দিনের থেকে আজকে গান্ধীঘাটের লোকজনের সমাবেশ সত্যিই মনকে নাড়া দিয়ে দেয়। দেখুন কত দূর থেকে কত বাইক রয়েছে। মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসেন। প্রচুর পুরোহিত মশাইও থাকেন। সেভাবে কিন্তু দেরিও হয় না। আসলে এত পুরোহিত মশাই থাকেন এখানে, আপনি গেলেই কোথাও না কোথাও একটা লাইনে পেয়ে যাবেন। এই সেই ঐতিহ্যবাহী গান্ধীঘাট। এই দেখুন কত লোকের সমাগম। আপনাদেরকে তো আগেও আমি গান্ধীঘাটে নিয়ে এসেছি। এই সেই পার্ক, এই সেই রাম মন্দির, এই সেই গাছটা যার তলায় বসে স্নিগ্ধ ছায়ায় বিকেলবেলা কি আরাম পাওয়া যায়। আর এই সেই নদীর পাড়। নদীর কোনো পাড়টাই কিন্তু আজকে একেবারেই খালি নেই। এইভাবেই ভোর 4টা থেকে ভিড় চলছে। এখন কতক্ষণ যে এইভাবে ভিড় থাকবে সে আপনাদেরকে আমি বলতে পারবো না। দেখুন গান্ধীঘাটের চিত্রটা দেখুন, প্রচুর লোকজনের সমাবেশ। সকলেই কিন্তু একটি উদ্দেশ্যেই এখানে উপস্থিত হয়েছে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। এই যে আমরা এই ঘাটে এসে তর্পণ করেছিলাম। প্রতিটা ঘাটেই প্রচুর পুরোহিত মশাই থাকেন। আর যে যেভাবেই আসে সে সেখানেই পুরোহিত মশাইয়ের কাছে মন্ত্র বলে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে তর্পণ করে।
চারিদিকটা একবার দেখুন, কোনো জায়গা একটুও খালি নেই। সত্যি সকালবেলা কংসাবতী নদীর তীরে এরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। এই যে সূর্য দেবতা দেখছেন, এনার দিকেই মুখ করে পূর্বপুরুষদের তর্পণ করা হয়। আসলে আমরা বাঙালি তো, আমরা একটু এই সমস্ত ধর্মেই বিশ্বাসী। বিভিন্ন লোকজন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে ব্যস্ত। কি অপূর্ব লাগছে নদীটাকে, তাই না? আজকে আবার নদীটাকে বাঁধা রয়েছে, যাতে ওইখান থেকে আর দূরে যাওয়া যাবে না। তাও অনেক লাইফ বোট থাকে, যাতে যদি কোনো অসুবিধে হয় তারা সেভ করবে। তর্পণ করা হয়ে গিয়েছে, এবারে একটু গান্ধীঘাটটা ঘুরে দিচ্ছি। অপূর্ব সেই নদীর সৌন্দর্য। এত স্নিগ্ধ পরিবেশ, বাড়ি আসতে একেবারেই ইচ্ছে করছিল না। কি সুন্দর লাগছে দেখুন। নদীও যেন খুব শান্ত হয়ে গেছে আজকে। তর্পণ শেষ করে একবার পুরো গান্ধীঘাটটা ঘুরে নিলাম। পাশে রাম মন্দিরটাতেও গেছিলাম, সেখানে ঠাকুর দর্শন করে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কি ভিড় দেখুন রাস্তাঘাটে। আমরা যখন ফিরে আসছি তর্পণ শেষ করে, তখনও দেখছি বহু লোক আসছেন। প্রায় মনে হয় 11টা-12টা তো হবেই সমস্ত কাজ শেষ করতে। এইবারে আমরা বাড়ির পথ ধরেছি। কত লোক আসছে দেখুন, ওনারা তর্পণের উদ্দেশ্যে আসছেন, আবার কত লোক বাড়ি ফিরে যাচ্ছেন তর্পণ শেষ করে। যাই হোক, এই শুভ মহালয়ার পূর্ণ লগ্নে সমস্ত পূর্বপুরুষদের আমার শ্রদ্ধা জানাই। আপনারাও সকলে ভালো থাকুন। দেবী দুর্গার আশীর্বাদে সকলের ভালো হোক, সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর সকলকে ভালো রাখুন। আসি, আবার জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।